আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। আর মনটা বেশি একটা ভালো না, মেয়েটার শরীরটা একটু খারাপ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তো সবাই সকাল থেকে সবার নাস্তা তৈরি করে নিলাম। নাস্তা তৈরি করে সবাইকে নাস্তা দিয়ে দিলাম, আমি নিজেও খেয়ে নিলাম, বাবাকে দিয়েছি, মাকেও খাইয়ে দিয়েছি। তো তারপর রান্নায় চলে গেলাম। আজকে ছাদে গিয়েছিলাম একটু, ওয়েদার খারাপ ছিল, ছাদেই যাই। ছাদে থেকে গাছের ধনিয়া পাতা ছিল আমাদের, আমার হাতে লাগানো, সেগুলো নিয়ে আসলাম। এনে তারপরে রান্না তৈরি করে দিলাম, রান্না কাজ শুরু করে দিলাম আর কি। তো রান্নায় ছিল আজকে মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা ঝোলের তরকারি। তো রুই মাছ ছিল আর বেগুন দিয়ে ঝোলের তরকারি রান্না করে নিই। আমি তরকারি রান্না করার সময় আলুটা একটু আগে সিদ্ধ করে নিই, এতে আমার জন্য সুবিধা। মেয়েকেও খাওয়াইয়া দিয়েছিলাম। এরপরে তরকারি কষিয়ে নিলাম। আমি তরকারি রান্না করলে একটু কষাই, বেশিক্ষণ সময় নিয়ে কষাই, তাহলে আমার কাছে মনে হয় যে তরকারির স্বাদটা একটু বেড়ে যায়। এরপর বেগুনগুলো কেটেছি, বেগুনগুলো আজকে একটু বড় বড় হয়ে গেছে কাটা, পরে আমি আবার এখান থেকে কিছুটা নিয়ে ছোট করে নিয়েছি। এরপরে আমি ঝোল দিয়ে রান্নাটা শেষ করে নিলাম। এর মধ্যে সংসারের অনেক কাজ থাকে, সংসারের অনেক কাজই থাকে, সেগুলো টুকিটাকি করতে থাকি। আর আমি সব রান্নাতেই, ভাজি হোক বা তরকারি, আমি কাঁচামরিচটা একটু পরে দিতে পছন্দ করি। আমার কাছে মনে হয় এরপর গ্রানটা থেকে যায় আর কি, ভালো লাগে কাঁচামরিচের গ্রান। আর ওই যে ধনিয়া পাতা নিয়ে এসেছিলাম, ওই ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম শেষে, তরকারি নামানোর আগে। মাঝখানে একটু আম খেয়ে নিয়েছি, এখন আমের সিজন, ঘরে আম আছে, এজন্য আর কি প্রতিদিনই টুকিটাকি খাওয়া পড়ে আর কি আমটা। তো খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আবার রান্নায়। করেছিলাম বরবটি ভাজি। কে কে খান আপনারা বরবটি ভাজি? আমি আগে আমরা কখনো বরবটি ভাজি খেতাম না, তো এই রেসিপিটা একজনের কাছ থেকে শোনার পরে একদিন ভাজি করার পর ভালোই লাগে। বরবটি ভাজিতে একটু তেলের পরিমাণ বেশি লাগে, আর আমি সবসময় বরবটি ভাজি করলে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে নিই। অন্যান্য ভাজিতে হলুদ মরিচ দেই না, সবসময় দেই না, যখন ইচ্ছে হয় আর কি। কিন্তু বরবটি ভাজি করলে আমি হলুদ মরিচের গুঁড়া দুইটাই দেই, অল্প পরিমাণে কম। ভাজিটাও ভালোই হয়েছিল, খারাপ না, মজাই লেগেছে। আর এই যে আমি বলেছিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ আমি শেষের দিকে দেই ভাজির মধ্যে, আমি কাঁচামরিচ আর পেঁয়াজ ভাজির শেষের দিকে দিয়ে থাকি। এরপরে এই যে রান্না বান্না শেষ, ছেলেকে খাবার দিয়ে দিলাম। এরপরে আবার আম খেতে চলে গেলাম, বারবারই আম খাওয়া পড়ে, তো আবার আম খেতে চলে গেলাম। এই আম খেয়ে নিলাম। এর মধ্যে আমের একটা রিলসও তৈরি করেছি, হয়তো বা আপনারা দেখেছেন। মানে অনেক বেশি খাওয়া হচ্ছে, তো এখন কি আর করবো বলেন। তো এই আর কি। এরপর বিকেলে দুপুরে সারাদিনই তো বৃষ্টির জন্য তো আর ঘর থেকে বের হওয়া সম্ভব না। তো এভাবে আমার ব্লগটা শেষ হয়ে গেলে সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।